প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে, আমরা আজকে অষ্টম অধ্যায় অর্থাৎ বৃত্ত অধ্যায়ের যেটা 8.2 অনুশীলনী আমরা প্রাথমিক বিষয়গুলো নিয়ে আলোচনা করছি। তো ইতিপূর্বে আমরা 8.1 অনুশীলনী শেষ করে ফেলেছি। যারা দেখোনি, ভিডিও নিচে আমাদের প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকে, সেখান থেকে দেখে নেবে। তো এখানে আর্ক যেটা ইংলিশে বলা হয়, বাংলায় হচ্ছে বৃত্তচাপ। তো এই বিষয়গুলো বুঝলে আমরা উপপাদ্যগুলো সহজে করতে পারবো। বৃত্তের যে কোনো দুটি বিন্দুর মধ্যে পরিধির অংশকে চাপ বলে। তাহলে দেখো এই যে এটা হচ্ছে একটা পরিধি। হ্যাঁ, তার মধ্যে যে এই যে দুটা বিন্দু নেওয়া হলো, এটা নেওয়ার সাথে সাথে এই যে এই অংশটা, এটাকে একটা চাপ বলা হয়। আবার এই দিক থেকে এই যে এইখান থেকে ধরে এই পর্যন্ত অংশ, এটাকেও কিন্তু একটা চাপ বলা হয়। পুরো নাম হচ্ছে বৃত্তচাপ, আর সংক্ষেপে আমরা এটাকে চাপ বলে থাকি। তো দেখা যায় দুটি অংশের একটি অংশ ছোট, অন্যটি তুলনামূলকভাবে বড়। দেখো এই অংশটা মানে এই চাপটা হচ্ছে ছোট, আর এই পাশে যে এখান থেকে ধরে পুরোটা, এটা হচ্ছে বড় চাপ। তাহলে ছোট অংশ বা ছোট চাপকে বলা হয় উপচাপ, আর বড় অংশটাকে বলা হয় অধিচাপ। তাহলে এ ও বি এই চাপের প্রান্ত বিন্দু। হ্যাঁ, এই চাপের প্রান্ত বিন্দু হচ্ছে এ আর বি, এবং চাপের অন্য সকল বিন্দু তার অন্তস্থ বিন্দু। চাপের অন্তস্থ একটি বিন্দু আর নির্দিষ্ট করে চাপটিকে এ আর বি চাপ বলে অভিহিত করা হয়। তো এই যে এখানে দেখো একটা অক্ষর আর দিয়ে দেওয়া হয়েছে। তাহলে এই যে এই পুরো অংশটা, কেননা আমি যখন এটাকে এ বি বলবো, তাহলে এদিকেও হয় আবার এদিকেও হয়, যার কারণে এইখানে একটা আর বিন্দু নামকরণ করে, হ্যাঁ, এই বড় চাপটা অর্থাৎ এ আর বি, এটাকে অধিচাপ বলা হলো। আর এই পাশের অংশটা যেটা এ বি ছিল, এটা হচ্ছে উপচাপ অর্থাৎ ছোট চাপ। তো এই হলো এখানকার বিষয়। এবার আমরা দেখবো বৃত্তস্থ কোণ, এটা খুবই জরুরি। বৃত্তের দুইটি জ্যা পরস্পরকে বৃত্তের উপর কোনো বিন্দুতে ছেদ করলে এদের মধ্যবর্তী কোণকে বৃত্তস্থ কোণ বা বৃত্তে অন্তর্লিখিত কোণ বলা হয়। এটা কিন্তু আমাদের উপপাদ্যের প্রয়োজন হবে। তো এই যে দেখো এইখানে বৃত্তের এটা একটা জ্যা। জ্যা মানে হচ্ছে পরিধির যে কোনো দুইটা বিন্দুর সংযোগ রেখা। তো এই যে একটা জ্যা, আবার এইখানে একটা জ্যা, এই দুইটা জ্যা যখন আমাদের একটা কোণ উৎপন্ন করবে, এই কোণটাকে মানে, এবং সেই কোণটা দেখো এই বৃত্তের পরিধির উপর হবে। এই কোণটাকে আমরা বলবো হচ্ছে বৃত্তস্থ কোণ। তো এটা দেখো বিভিন্ন দিকে বিভিন্ন ভাবে হতে পারে। আমরা এখানে যদি একটা বৃত্ত দিই, হ্যাঁ, তাহলে আমি দেখো দুইটা জ্যা, এই যে একটা জ্যা, আবার এই যে একটা জ্যা। তাহলে এখানে যদি নামকরণ করো যে এটা এ বি আর এটা হচ্ছে বিসি, তাহলে এই যে এ বি আর বিসি জ্যা যেখানে মিট করলো, অর্থাৎ যে বিন্দুতে কোণটা উৎপন্ন হলো, হ্যাঁ, এটাকে বলা হয় বৃত্তস্থ কোণ অথবা বৃত্তে অন্তর্লিখিত কোণ। তো এখন এইখানে যেটা বলা হচ্ছে, এখানে এই কথাটাই দেখো, এসিবি কোণটা, এই যে এসিবি, এটাকে বৃত্তস্থ কোণ বলা হলো। প্রত্যেক বৃত্তস্থ কোণ বৃত্তে একটা চাপ খণ্ডিত করে। হ্যাঁ, তো প্রত্যেক বৃত্তস্থ কোণ বৃত্তে একটা চাপ খণ্ডিত করে। এই চাপ উপচাপ, অর্ধবৃত্ত অথবা অধিচাপ হতে পারে। তাহলে এই যে চাপটা খণ্ডন করলো, দেখো এটা নর্মালি আমরা দেখতে পাচ্ছি যেটা উপচাপ, কেননা এটা হচ্ছে ছোট চাপ, আর এই পাশটা হচ্ছে পুরো অংশটা, হ্যাঁ, এটা হচ্ছে বড় চাপ। আর যখন ব্যাস দিয়ে কোনো চাপ সৃষ্টি হয়, যেমন ধরো এই ব্যাস, এই চাপ দুটো কিন্তু সমান হয়, যে এই চাপটা আর এই চাপটা সমান, কেননা ব্যাস যেহেতু কেন্দ্রের ভিতর দিয়ে যায়। তো এই বিষয়টাই এখানে দরকার। তারপরে আমরা পরবর্তী পেজে চলে যাই, যেটা কেন্দ্রস্থ কোণ। এটা নিয়ে আমাদের উপপাদ্য আছে, বৃত্তস্থ কোণ আর কেন্দ্রস্থ কোণ। তো কেন্দ্রস্থ খুবই সহজ বিষয়, যে একটা কোণের শীর্ষবিন্দু, অর্থাৎ যে বিন্দুতে কোণ হয় তাকে বলা হয় শীর্ষবিন্দু। তো একটা কোণের শীর্ষবিন্দু কোনো বৃত্তের কেন্দ্রে অবস্থিত হলে ওই কোণটাকে বলা হয় বৃত্তের কেন্দ্রস্থ কোণ। দেখো এই যে এখানে যে কোণটা উৎপন্ন হয়েছে, এটা কিন্তু বৃত্তের কেন্দ্রে অবস্থান করছে, অর্থাৎ এটা হচ্ছে কোণের শীর্ষবিন্দু। তাহলে এই কোণটাকে আমরা বলবো হচ্ছে কেন্দ্রস্থ কোণ। তো এগুলো কিন্তু ছোট প্রশ্ন হিসেবে তোমাদের পরীক্ষা আসতে পারে, যে কেন্দ্রস্থ কোণ কাকে বলে। তখন কিন্তু এই সংজ্ঞাগুলো তোমাদের লিখতে হবে, যে একটা কোণের শীর্ষবিন্দু কোনো বৃত্তের কেন্দ্রে অবস্থিত হলে তখন ওই কোণটাকে বলা হবে ওই বৃত্তটার কেন্দ্রস্থ কোণ। এবং কোণটি বৃত্তে যে চাপ খণ্ডিত করে সেই চাপের উপর তার দণ্ডায়মান বলা হয়। দেখো এই যে কেন্দ্রস্থ কোণ আছে, এটা কিন্তু আমাদের এই যে এই চাপটা খণ্ডন করেছে, তাহলে এই চাপটার উপরে দণ্ডায়মান অর্থাৎ দাঁড়িয়ে আছে, এইভাবে এটাকে ধরা হয়। এরপরেই হচ্ছে যে বেসিক বিষয়গুলো এখানে মোটামুটি শেষের পথে। তো এই যে এপিবি এওবি যে কেন্দ্রস্থ কোণটা ছিল, এটা বলা হয়েছে যে কেন্দ্রস্থ কোণ এবং এপিবি চাপের উপর দণ্ডায়মান। এই যে এই চাপটার ঠিক উল্টো পাশে হবে, এটাকে বলা হয় এই চাপের উপর দণ্ডায়মান। প্রত্যেক কেন্দ্রস্থ কোণ বৃত্তে একটা উপচাপ খণ্ডিত করে। তাহলে এই যে কেন্দ্রস্থ কোণ আঁকার সাথে সাথে দেখো যে চাপটা খণ্ডন হবে, এই চাপটা সবসময় উপচাপ অর্থাৎ ছোট চাপ হবে, কেননা এই পাশের অংশটা দেখো অধিচাপ বা বড় চাপ। তো এরপরে আমরা হচ্ছে যে এখানে নিচের লাইনগুলো একটু পড়ি। বৃত্তের কোন উপচাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বলতে এরূপ কোণকে বোঝায় যার শীর্ষবিন্দু বৃত্তের কেন্দ্রে অবস্থিত এবং যার বাহুদ্বয় ওই চাপের প্রান্ত বিন্দু দুটি দিয়ে যায়।
অর্ধবৃত্তের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বিবেচনার জন্য উপরে উল্লেখিত বর্ণনা অর্থবহ নয়, কারণ অর্ধবৃত্ত হলে সেটা হচ্ছে যে ব্যাস হবে। অর্ধবৃত্তের ক্ষেত্রে কেন্দ্রস্থ কোণ বিওসি সরল কোণ। এই যে দেখো, এটা অর্ধবৃত্তস্থ কোণ, কারণ এখানে এটা ব্যাস তৈরি হয়েছে। তো এইখানে এক্ষেত্রে কেন্দ্রস্থ কোণ হচ্ছে এই যে পুরো কোণটা, অর্থাৎ এটাকে বিওসি বলা হয়, যেটা এক সরল কোণ বা দুই সমকোণ বা 180 ডিগ্রি বলা হয়। তো এখন আমরা এই পার্টে আজকে আমরা এখানেই শেষ করছি। পরবর্তী পার্ট থেকে আমরা উপপাদ্য 20 যেটা রয়েছে এটা সলভ করব। আজকে এখানে আমরা বেসিক বিষয়গুলো শেষ করছি। ধন্যবাদ।